উপাসিকা দলু রানী বড়ুয়ার সাপ্তাহিক অষ্টপরিষ্কার সহ মহতী সংঘদান ধর্মীয় ভাব আবেগে মৈত্রীপূর্ণ পরিবেশে সুসম্পন্ন হয়। প্রতিবেদক উজ্জ্বল বড়ুয়া মিন্টু। ফেসবুক ব্লগ আলোকিত বৃহত্তর হোয়ারাপাড়া। গত 10 ফেব্রুয়ারি 2026 ইংরেজি মঙ্গলবার রাউজান উপজেলার পূর্ব গুজরা বৃহত্তর হোয়ারাপাড়া গ্রামের গোপাল মাস্টার বাড়ির বিশিষ্ট উপাসক বাবু ভুবন বড়ুয়ার সহধর্মিণী উপাসিকা দলু রানী বড়ুয়ার মৃত্যুকে কেন্দ্র করে সাপ্তাহিক অষ্টপরিষ্কার সহ মহতী সংঘদান ও জ্ঞাতি ভোজন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত মাঙ্গলিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ উপসংঘনায়ক ভদন্ত সুনন্দ মহাথেরো। সদ্ধর্মদেশনা করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি ভদন্ত জ্ঞানানন্দ মহাথেরো, ছাদাঙ্গরখিল পূর্বারাম বিহারের অধ্যক্ষ ভদন্ত দেববংশ থেরো, মধ্যম আধার মানিক লম্বিনী বিহারের উপ অধ্যক্ষ ভদন্ত ধর্মানন্দ ভিক্ষু। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ সভাপতি ভদন্ত করুণানন্দ থেরো। পঞ্চশীল প্রার্থনা করেন রামদাস বিহারের বিশিষ্ট উপাসক বাবু অমল বড়ুয়া। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ রাউজান উপজেলা শাখার সহ সভাপতি বাবু সুভাষ চন্দ্র বড়ুয়া। সর্বশেষে পূজনীয় ভিক্ষু সংঘে পিণ্ড গ্রহণ, জ্ঞাতি ভোজন ও অতিথি আপ্যায়ন করা হয়। অধিশক্ত অবস্থায় এক রাজ্যের মধ্যে তিনি শিরবান পরিবারের মধ্যে তিনি জন্মগ্রহণ করেছেন। জন্মগ্রহণ করে তিনি যখন বয়সী তখন তিনি দেখছেন সে রাজ্যের মধ্যে বেশি মানুষের দুঃশীল বংশই পালন করছে না। বংশই হচ্ছে আমি প্রাণী হত্যা না করা, চুরি না করা, ব্যভিচার না করা এবং মিথ্যা না বলা, মদ গাঁজা আফিম গান সেবন না করা। তাহলে এইগুলি তারা মত্ত সেই রাজ্যের মধ্যে। তখন বুঝত কিছু যুবককে একত্রিত করে যাদের এইগুলি সে রাজ্যের মধ্যে না করে সেগুলো প্রচার করতে আরম্ভ করেছে। যখন আরম্ভ করেছে তখন কি করলো, চারিদিকে ওই যে নাকি মদের ব্যবসা ছিল এগুলি দোকানপাট বন্ধ হয়ে যাচ্ছে। ইভেন কি ভগবান তথাগত সম্মুখ 10 মাস 10 দিন যখন ধারণ করেছে মহামায়া, 10 মাস 10 দিন পর যখন সিদ্ধার্থ জন্মগ্রহণ করেছেন, 1 সপ্তাহ মা মারা গেছেন। কিন্তু তথাগত সম্মুখ মাকে মুক্ত করার জন্য কৃষ্ণ শপথ দিয়ে 3 মাস ব্যাপী পবিত্র প্রদর্শনা করেছেন। এর থেকে প্রমাণ হয় আমরা ছেলে সন্তানরা মাকে মৃত্যু করছি। আত্মীয় এই যে সমাধান অষ্টপরিষ্কার দান উপাসিকাকে মাকে কেমন করে দিচ্ছেন জানি না। সেই উপাসিকা মা মৃত্যুর পর কোথায় গিয়েছেন সে যদি মানুষের ব্যাপারটা হয়ে থাকে প্রাপ্ত হয়ে সুগত শরীর গমন করুক। কিসে আমাকে যদি ব্যাধিগ্রস্ত হতে হয়, আমাকে যদি জরাগ্রস্ত হতে হয়, মৃত্যুবরণ করতে হয়, এতগুলোর কি আছে, কি সার্থকতা আছে? তাহলে এগুলো তো কোনো প্রয়োজনই নেই, সার্থকতাই নেই। তখন সিদ্ধার্থ গৌতম চতুর্থ নিমিত্তকে গ্রহণ করেছিলেন যে আমাকে এগুলো থেকে কিভাবে পরিত্রাণ লাভ করতে পারি, রক্ষা পেতে পারি, এই দুঃখ থেকে রক্ষা পেতে পারি, দুঃখকে আমাকে জানতে হবে। তিনি রাজঐশ্বর্য ভোগৈশ্বর্য ত্যাগ করে স্ত্রী গোপা, স্নেহের পুত্র রাহুল সবগুলোকে ত্যাগ করে শুভ বৈশাখী পূর্ণিমা তিথি উপলক্ষে তিনি বের হয়ে গিয়েছিলেন সমস্ত কিছু বিসর্জন দিয়ে। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা সার্বজনীন বৌদ্ধ বিহারের বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু সম্মেলনের সাধারণ সম্পাদক পরম সতী সুমনানন্দ মহোদয়, তাদের সকল
তার সাধুবাদ দিয়ে বরণ করে নিন। সাধু। আমার বাজার পৌঁছে যাচ্ছেন কালবাড়ি বন বিহারের বিহারাধ্যক্ষ প্রিয়ভাজন ইন্দ্র শ্রী বিট্টু মহোদয়, সুচেতন বিহারের বিহারাধ্যক্ষ প্রিয়ভাজন সুগ্রানন্দ বিট্টু মহোদয়, উত্তমানন্দ বিট্টু মহোদয় এবং ধর্মানন্দ বিট্টু সহ প্রমুখ বিট্টু সংঘ সমান সংঘ আমাদের মাঝে উপস্থিত আছেন। কালকে দেখেছেন, আমরা প্রত্যেকে আমরা দেখেছি, অনুধাবন করেছি, এই যে দুরানী বড়ুয়া আমাদের কাছ থেকে চলে গিয়েছেন, কিছু কি তিনি কি নিয়ে যেতে পেরেছেন? তার পাশে তো কিছুই ছিল না। তার আত্মীয় স্বজন, ছেলে সন্তান, জ্ঞানী গোষ্ঠী তারা হতাশ করে কান্না করছে। তার মা, আত্মীয় স্বজন তারা চলে যাচ্ছে। আমরা প্রত্যেকে এগুলো দেখছি, অনুধাবন করছি, আমরা মৃত্যুবরণ করব। সেখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমরা কি শিক্ষা দেব সেখান থেকে? এই দুরানী বড়ুয়া চলে গেছে, চলে যাচ্ছে, আমাদের থেকেও চলে যেতে হবে। আমাদের থেকে চলে যাওয়ার আগে এই পূর্ণ সম্পদগুলো অর্জন করতে হবে। যদি আমরা পূর্ণ সম্পদ যদি অর্জন না করি, শুধু যদি খেয়ে দিয়ে চলে যায়, আনন্দ ফুর্তি দিয়ে যদি জীবনকে শেষ করে দিই, মৃত্যুর পর অবশ্যই চাই অবশ্যই চলে যেতে হবে, এটা সত্য। কারণ আমরা দেখতাম, তার সাথে আলাপ আলোচনা করে সেই দায়িত্বগুলো সেই পালন করত। এই বাড়ির আরো যারা প্রয়াত হয়েছেন, জ্ঞানবাবা বড়ুয়াকে আমি দেখেছি। আমরা ছোটকাল ওনাকে মাস্টারের সুরভ প্রথমের জন্য ডাকতাম। তাই এই মোহন বড়ুয়া একজন ক্রীড়াবিদ ছিলেন, বিভিন্ন খেলায় খেলায় অংশগ্রহণ করতেন। এই মোহন বড়ুয়ার আদত বাড়ি এখানে ছিল না, আমরা পুনরা নিবাসী, তারা এখানে মামার বাড়িতে চলাচ্ছেন। ছোটকাল কাজ করেন না, জন্মের আগের কাল থেকে তারা এখানে বসবাস করতেন। তাই আজকের দিন আমি বলরাম বড়ুয়া একটি সত্যি কামনা করে আমার সঙ্গে Ram